এখনো আসতেছে না কেন? ভালো আছেন স্যার? আলহামদুলিল্লাহ। স্যার হঠাৎ আমাকে এভাবেই এখানে ডাকলেন? বিচলিত হওয়ার কিছু নাই, আমি কিছু আমার ব্যক্তিগত কথা বলার জন্য ডাকছি। হঠাৎ করে আপনি এরকম সময় আমাকে এইরকম একটা জায়গাতে ডেকেছেন যে? সবসময় কাজ কাজ করো কেন? আমি তো তোমাকে কাজের জন্য ডাকি নাই, আমি তোমাকে পার্সোনাল কথা বলার জন্য ডাকছি। কি কথা স্যার বলুন? আসলে কি করে বলবো আমি বুঝতে পারতেছি না। তুমি তো আমার কোম্পানির এমপ্লয়ি, তারপরেও। স্যার কোনো হেজিটেশন ফিল না করে আপনি ক্লিয়ারলি বলতে পারেন আমি কি কোনো অন্যায় করেছি? আসলে কি বলবো, তুমি আমার অফিসে জয়েন করার পর থেকে তোমার সততা, মহানুভবতা আর কাজের প্রতি যে তোমার ডেডিকেটেড, এই জিনিসটা দেখে আমার খুবই ভালো লাগছে। যে কারণে আমি তোমাকে আমার লাইফ পার্টনার হিসেবে চাচ্ছি। কি বিয়ে? শোনো, আমি যা বলছি সিরিয়াসলি বলছি। না না স্যার, সেটা কোনোভাবে পসিবল না। দেখো, আমি একটা সামান্য রিক্সা চালক থেকে বিসিএস ক্যাডার হয়েছি, তার পরবর্তীতে নিজে একটা কোম্পানি দাঁড় করিয়েছি। আজকে বাংলাদেশের মধ্যে অন্যতম একটা কোম্পানি আমার কোম্পানিটা। তো আমি এই সমস্ত কথা কোনো কিছু মূল্যায়ন করি না। তুমি আমার এমপ্লয়ি, তাতে কি হয়েছে? আমি তোমাকে পছন্দ করি, তোমার ব্যবহার, তোমার কথোপকথন অথবা তোমার যে কাজের প্রতি যে ডেডিকেটেড, এই জিনিসটাকে আমি পছন্দ করি। এই জন্যই আমি তোমাকে আমার জীবনে পার্টনার হিসেবে চাচ্ছি। স্যার আমি আপনার কোম্পানির সামান্য একজন এমপ্লয়, আমার সাথে কিভাবে আপনি বিয়ে করবেন? এটা তো আমাদের সমাজও মেনে নেবে না। স্যার আমি বিষয়টা নিয়ে একটু ভেবে চিন্তে তারপর আপনাকে জানাবো। আমি হুটহাট করে কোনো ডিসিশন আপনাকে জানিয়ে আপনাকে কষ্ট দিতে চাই না। কোনো সমস্যা নাই, তুমি সময় নাও। তবে আমার বিষয়টা একটু তুমি মন থেকে ভেবে দেখো। জি স্যার, তাহলে আমি আসি। ঠিক আছে, আসো। মনে হয় ও রাজি হবে, আসলে ও খুব একটা ভালো না। সরি, রাস্তা অনেক জ্যাম ছিল, আর আর দেরি হবে না। সরি। এতক্ষণ লাগে তাই বলে আসতে? হ্যাঁ, আরে জ্যাম ছিল তো, আমি কি করব? আমি তো লেট করে নিই ইচ্ছে করে। এমনিতেই আছি আমি মহা টেনশনে, তার উপরে তুমি লেট করে আসছো। টেনশন? হঠাৎ করে কি হয়েছে আবার? টেনশন? টেনশন আমার কোম্পানির বস আমাকে পছন্দ করে আর আমাকে বিয়ে করতে চাই। আমি তো তোমাকে ভালোবাসি, আমি তাকে কি করে বিয়ে করি? আর এটা তো খুশির সংবাদ। তোমার মাথা ঠিক আছে? ইউ আর ম্যাড। আমি তো তোমাকে ভালোবাসি, আমি তাকে কি করে বিয়ে করব? আর তুমি এই কথা বলো কি করে? হ্যাঁ, তুমি বুঝতেছো না কেন? ওকে যদি প্রেমের ফাঁদে ফেলে যদি তুমি বিয়ে করতে পারো, তাহলে ভবিষ্যতে ওর কোম্পানি সবকিছু তোমার আর আমার নামে থাকবে। আমাদের হবে? সেটা আবার কিভাবে? আর তুমি চিন্তা করতেছো কেন? তুমি যদি ওকে বিয়ে করো তাহলে খান কোম্পানির জায়গা, জমি, টাকা পয়সা যা কিছু আছে সবকিছু আমাদের নামে থাকবে। আর ভবিষ্যতে খান ইন্ডাস্ট্রি আমরা পরিচালনা করব। তারপর সুযোগ বুঝে ওকে জায়গা থেকে সরিয়ে ফেলবো। তারপর এগুলো বিক্রি করে তোমার আর আমার লাইফ লিড সুন্দরভাবে পরিচালনা করতে পারবো। সেটা কিভাবে সম্ভব? আরে বোকা, এত চিন্তা করো না তো। তুমি ওকে বিয়ে করো, বিয়ে করার পর যা যা করা লাগে আমি তো আছি, আমি যা যা শিখিয়ে দেবো, তুমি ওইভাবে কাজ করবা, দেখবে একদম পানির মতো সহজ হয়ে গেছে। তা তো অবশ্যই করবে, কিন্তু আমি এগুলো পারবো না। আর তুমি চিন্তা করো কেন? আমি তো তোমার পাশে সব সময় আছি। যদি কোনো ঝামেলা হয়ে যায় তখন? কোনো ঝামেলা হবে না, তুমি চিন্তা করো না, আমি তো তোমার সাথেই আছি। দেখো, এটা নিয়ে যদি পরে কোনো সমস্যা হয় তখন কিন্তু আমাকে কোনো দোষ দিতে পারবা না। আরে কিচ্ছু হবে না। ঠিক আছে, তুমি যখন এত করে বলছো তাহলে একটা ট্রাই করাই যায়। আর দেখো, আমি যদি ওনার প্রেমে পড়ে যাই তাহলে কিন্তু তখন তোমাকে পস্তাতে হবে। আরে কোনো ঝামেলা হবে না, আমি যা যা বলছি তুমি শুধু মনোযোগ দিয়ে এই কাজ করো, দেখবা সব কিছু পানির মতো ক্লিয়ার। ওকে, চলো।